বাংলাদেশ থেকে টোটালি এই খেলাকে বন্ধ করে দেওয়া উচিত। কি মনে করেন আপনারা? আমি যে কথাটি বলেছি সেটা কি ঠিক বললাম কিনা? দেখেন, এই বাংলাদেশ আজ পর্যন্ত বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ নিয়েও আসতে পারে নাই। একটা চায়ের কাপ বেটা নিয়ে সে একটা চায়ের কাপ তোরা নিয়ে আসতে পারলি না। অথচ বাংলাদেশে হাফেজে কোরআনরা বারবার তোদের চোখে আঙ্গুল ভরিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে সারা বিশ্বের চ্যাম্পিয়ন হয়। আর বেটা তোরা বারবার ক্রিকেট খেলোস, তবু পিছনে হায় রে আল্লাহ কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়। অথচ অথচ কি করে এই চোরগুলো যাইয়া একেবারে হাইরে তারপর চলে আসে। আর হাফেজে কোরআন যাদের পিছনে সরকার মনে হয় একটা চকলেটও মনে হয় দেয়নি, একটা চকলেটও দেয়নি, তারপর তারা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে 1 নাম্বার হয়ে তারপরে বাংলাদেশে এসে দেখিয়ে দিয়েছে। অথচ তারা যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যখন আসে, তখন সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে এত বড় একটা সুনাম অর্জন করলো, বাংলাদেশের ভালো ভালো মিডিয়াতে সেটা প্রকাশ করতে গেলেও রীতিমতো দেখা যায় যে খুব আনইজি ফিল করে যে এটা প্রচার করব কি করব না। আর বাংলাদেশে যারা উচ্চপদস্থ যারা আছে, তারা যে তাদেরকে একটু নিয়ে আইসা তারপরে তাদেরকে সম্মাননা দেবে সেটাও দেয় না, এবং দিলেও তারা ব্যক্তিগতভাবে দেয়। একটা সরকারের পক্ষ থেকে তো দেওয়া উচিত যে বাংলাদেশটাকে যে সারা বিশ্বের দরবারে যে উজ্জ্বল করলো, সেজন্য তো তাদেরকে সম্মাননা দেওয়া দরকার। কই হাফেজ তাকরিম আর সালেহকে কোথায় বাংলাদেশের সরকার সম্মাননা দিয়েছে? যদি দিত, সরকার যদি হাফেজ কোরআনের দিকে একটু নজর দিত যে এরা তো আমাদের পুরো বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে প্রেজেন্ট করতেছে, সো এদেরকে নিয়ে একটু চিন্তা করি, এদেরকে নিয়ে একটু ভাবি। এটা যদি তারা চিন্তা করতো, প্রতি বছর যে কয়বারই আপনার বিশ্ব কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, সে কয়বারই বাংলাদেশ ইনশাআল্লাহ তারা বিশ্বের দরবারে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে দিয়ে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে 1 নাম্বার হয়ে তারা দেখিয়ে দিত ইনশাআল্লাহ। কিন্তু এই সরকার বলেন বা দেশের কিছু লোক আছে, এরা সবাই এই খেলা নিয়ে ব্যস্ত, যারা কি একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপও নিয়ে আসতে পারেনি। তাদেরকে নিয়ে কত লাফালাফি, হায়রে কত উত্তেজনা, কত কথা, কোনো অভাব নাই। এখন দেখতেছি যে যারা ফ্যান আছে তারাও তো তাদেরকে গালি দিচ্ছে। আর সেফাতুল্লাহ বলেই দিচ্ছে যে এদেরকে কমপ্লিটলি ভাবে এদের খেলা বন্ধ করে দেওয়া উচিত, আর এদেরকে দিয়া কৃষিকাজ করানো উচিত, কৃষিকাজ এবং উৎপাদন বাড়ানো উচিত কৃষিকাজ করাইয়া। কি মনে করেন? আমি যে কথাগুলো বলেছি এগুলো কি অযৌক্তিক? যদি অযৌক্তিক মনে হয় আপনারা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি সঠিক মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ওকে, দ্যাটস ইট। Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.